আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। শুকরিয়া। আচ্ছা, আপনারা কি চ্যাট চ্যাট গ্রুপ করেছেন আপনাদের গ্রুপ থেকে কোনো? জি স্যার, মেসেঞ্জারে তো গ্রুপ খুলছি। ওখানে কি সবাই অ্যাক্টিভ থাকে না? হ্যাঁ, অ্যাক্টিভ তো সবাই থাকে স্যার। উপস্থিতি কম কেন? এটা নিয়ে একটু আলোচনা করেন তো, যেন উপস্থিত মানে সবাই যেন প্রেজেন্ট থাকে ক্লাসে। শনিবার থেকে হিসাব হবে, প্রতিদিন রোল কল হবে। আপনার কেউ যদি পরপর 3টা ক্লাসে না থাকে তাহলে তাকে এখান থেকে লিভ করে দেওয়া হবে। জি স্যার, আমি ক্লাস শুরু হয়েছে না এটা ছবি তুলে মেসেঞ্জারে দিয়ে দিছি, ওকে, সবাই ধন্যবাদ। আসবে ইনশাআল্লাহ। একটু এই বিষয়টা নিয়ে একটু আপনারা ডিসকাস আচ্ছা, করুন। প্রতিদিন 10-15-20 মিনিট ওয়েট করতে হয়, এটা খারাপ লাগে স্যার। আচ্ছা, আমি ও অটোমেটিক জয়েন করতে পারেন ওইটা আপনি ধরে নেবেন যে আপনার 5-10 মিনিট এদিক সেদিক হবে। হ্যাঁ,
সেটা ঠিক আছে, তারপরে সবাই তো আসে না স্যার, যাদের জন্য ওয়েট করি তারাই তো আসে না। হ্যাঁ সেটাই। ওয়েট করতে হবে না, সবার তো আর ইন্টারনেট কানেকশন একসাথে কাজ করে না, কেউ একটু না 5 সেটা মিনিট আগে ঠিক জয়েন আছে, করতে যারা পারে। আসতেছেন তাদের জন্য ওয়েট করতে হয়, এটা তো তারা বুঝবে। আমাদের সর্বসাধারণের চিন্তা করতে হবে এখানে। ওকে ওকে, সেটাই। সেজন্য আমরা একটু 10-15 মিনিট দেরি হয়, এটা নিয়ে বলি। সবার আসা উচিত, এটা নিয়ে একটু আলোচনা করুন আপনার গ্রুপে, যেন সবাই প্রেজেন্স থাকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে আসসালামু আপনাদের? আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। কালকে সারাদিন আমার বাসায় কারেন্ট ছিল না, সেই জন্য আমি গতকাল এটা ক্লাস বুঝতে অ্যাটেন্ড পারছি, করতে এটা পারিনি। ঠিক একটা প্রবলেম গাজীপুরের ক্ষেত্রে। সব জায়গায় এসে প্রবলেমটা হয়, আমার মনে হয় যে গাজীপুরে একটু বেশি হয় কারেন্টটা। জি স্যার, গার্মেন্টসটা বেশি তো এদিকে। বিগ প্রবলেম। আচ্ছা, আর প্রিভিয়াস স্যার ক্লাস কালকে তো শুক্রবার। আগামীকাল বন্ধ, শুক্রবার বন্ধ, শনিবার জি থেকে। স্যার বন্ধ। যে আমরা যে প্রিভিয়াস যে ক্লাসগুলা করলাম এই প্রজেক্ট গুলা কি আবার নতুন করে সাবমিট করবো? শুক্রবার তো আমরা ফ্রি থাকি, ঠিক না? না, নতুন সাবমিট লাগবে না। আজকে তো আমরা যে কাজ দিব সেটা দিয়ে আপনারা নতুন প্রজেক্ট করতে পারবেন। আজকে আমরা পেন জি টুলের স্যার। কাজ করবো, খুবই ইম্পর্টেন্ট। স্যার ওগুলো পুরো প্র্যাকটিস রাখেন। সপ্তাহের উপরে ডিপেন্ড করে একটা প্রজেক্ট সাবমিট করা উচিত আমাদের এই ফ্রাইডেতে। এটা আপনারা যদি নিজে থেকে প্রিভিয়াস যে ওয়ার্ক গুলো আছে সবগুলো একসাথে করে যদি একটু সাবমিট করেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, যেহেতু সময় আছে। জাস্ট টুলগুলো একটা রিভিউ হয়ে যাবে যে কোন টুলটা দিয়ে কি কাজ করতেছেন, আপনারা করবেন। জি স্যার, জি স্যার। ফার্স্ট ক্লাস থেকে একদম হ্যাঁ, 6 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা করলাম এগুলো আবার নতুন করে একটা প্রেজেন্টেশন আর কি সাবমিট করলাম আর কি সাবমিট গ্রুপে। করলেন। হ্যাঁ, সেটাই। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। পেন টুলের পেন টুলটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ পেন টুল যদি আপনি চালাইতে না পারেন তাহলে মানে সমস্যা হয়ে যাবে আর কি। সো পেন টুলটা ভালো করে বুঝবেন। প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম নেই তো? তা আমার একটু প্রবলেম ছিল আপনার আপনার যে স্টাম্প টুলটা ছিল ওইটার ভিতর ক্লোনটা তো ঠিক হয় হইতাছে, কিন্তু বাট আরেকটা যে টুল প্যাটার্ন, হ্যাঁ আছে ওইটা প্যাটার্ন আমার ঠিক মতন হইতাছে না। কি হয় আমি ওটা? দেখেন স্যার, হ্যাঁ দেখেন। স্ক্রিন শেয়ার করছি স্যার। ওকে। স্যার এই যে প্যাটার্ন যে স্টাম্পটা হ্যাঁ স্যার হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। স্যার এটা দিয়ে আমি করলে যে কাইটা দিতেছে। কাইটেই যাবে, এটা কাইটেই যাবে, কারণ আপনার নতুন একটা প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হইতেছে। হ্যাঁ, আপনি একটা নিউ, হ্যাঁ একটা নিউ লেয়ারে নেন, এটা কাইটেই যাবে। হ্যাঁ, প্যাটার্ন দিয়ে আপনি আপনার জাস্ট এর উপর একটা প্যাটার্ন অ্যাপ্লাই হবে। ও শুধু প্যাটার্নটাই অ্যাপ্লাই হবে আর অন্য প্যাটার্ন কিছু অ্যাপ্লাই, না? না না কিছু হবে না, জাস্ট প্যাটার্ন অ্যাপ্লাই ও করার স্যার জন্য ঠিক আপনি আছে। এটা করতে পারেন। আপনার ঠিকই আছে এটা। তাহলে ঠিক আছে স্যার। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু হিলিং ব্রাশ টুলসের অ্যালাইনমেন্টটা একটু আবার দেখলে ভালো হতো। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? না স্যার স্ক্রিনে নাই তো। কেন স্ক্রিনে নাই কেন? স্ক্রিন শেয়ার করলে এখন আপনি স্ক্রিন শেয়ার করলে এখন আপনি এটা সমাধান পাই যেতেন না? বলেন। জি স্যার অ্যালাইনমেন্টটা একটু বুঝুন। অ্যালাইনমেন্ট? জি স্যার হিলিং ব্রাশ টুলের অ্যালাইনমেন্ট। হিলিং ব্রাশ টুলতে অ্যালাইনমেন্ট দেখায় নাই। তাহলে স্যার কোনটা? না না সরি স্যার ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলতে অ্যালাইনমেন্ট দেখায় নাই। ক্লোন স্ট্যাম্প টুলটা কি করতেছে এটা বুঝছেন তো? জাস্ট আপনার একটা অবজেক্টকে কপি করবে, ক্লোন করবে। আমরা যেটা ক্লোন যেটাকে বুঝি, যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে, সহজে বোঝার জন্য আমি এটাই নিয়ে আসি। তো এটা একটা ফুল, তাই না? সো এটাকে আমি চাচ্ছি এই জায়গায় আরেকটা ক্লোন করব। তাহলে ক্লোন স্ট্যাম্প টুলে যাই, আমি অল্টার ধরে এটা, আপনার স্ক্রিন তো দেখা ও যাচ্ছে সরি না। সরি সরি, শেয়ার না করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, তাই না? এই ক্লোন স্ট্যাম্প টুল কি করতেছে? জাস্ট আপনার একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট তৈরি করতেছে, একটা ক্লোন করতেছে, কপি করতেছে। অল্টার ধরে আমি এখানে ক্লিক করি, এটা সোর্স কপি করলাম, দেন আমি এই জায়গায় এইভাবে যদি ঘষি তাহলে দেখেন এটা জাস্ট হুবহু একটা এখানে কপি হয়ে যাবে।
এটা কি আপনি বুঝতে পারতেছেন না? ক্লোন স্ট্যাম্প টুলে কোনো অ্যালাইনমেন্টের কিছু নেই, অ্যালাইনমেন্ট বিষয়টা আলাদা। আপনার কি অ্যালাইনমেন্টে প্রবলেম? জি স্যার। অ্যালাইনমেন্টে প্রবলেম নাকি ক্লোন স্ট্যাম্প, ভালো করে বলেন। স্যার হিলিং ব্রাশ টুলের কাজ করতে গিয়ে স্যার দেখছি একটা অ্যালাইনমেন্ট দেখায়, প্লাস চিহ্ন দেখায়, তো ওটাকে ভাবছি অ্যালাইনমেন্ট। ব্রাশ টুলে এটা? জি জি স্যার। আচ্ছা, কোথায়? আহ, এটা 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 হ্যাঁ স্যার। ক্লিয়ার না, যাক এটা এটা নরমালি আনচেক থাকবে, এগুলো আনচেকই রাখবেন, এগুলো কিছু ধরার দরকার নেই, বুঝতে পারছেন? জি হিলিং স্যার, ব্রাশ, এই জন্য হয়তো। হ্যাঁ, হিলিং ব্রাশ টুলে কাজ করার সময় আপনি এখানে খেয়াল করবেন যে সোর্সটা কি আছে, স্যাম্পল আছে নাকি প্যাটার্ন আছে। আপনি যে স্যাম্পলটাকে নিয়ে কাজ করবেন, প্যাটার্নও ধরা দরকার নেই, প্যাটার্ন দিলে জাস্ট প্যাটার্ন অ্যাপ্লাই হবে। এই যে প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আপনি শুধু এখানে স্যাম্পলটাকে নিয়ে কাজ করতে পারেন, ফলটা ধরে ধরে কাজ করবেন, ফলটা ধরে ধরে। স্ক্রিন শেয়ার করবেন, আপনি সবসময় পিসিতে বসবেন এবং সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন, তাহলে আপনি আরো বেটার সলিউশন পাবেন। এবং যেটা সলিউশন পাবেন এটা আপনি কখনো ভুলবেন না, কারণ আপনি নিজে প্র্যাকটিক্যাল থাইকে এটা দেখতেছেন, সমাধান করতেছেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি আপনাদের টাস্ক দেখবো, সবাই কিন্তু আপনারা গ্রুপে সাবমিট করেন নাই। কয়েকজন করতেছেন আপনারা? আপনারা যে কয়জন করতেছেন ওনারাই সবসময় করতেছেন। যেমন ওমে সালমা আপনি আগে দেন না, এখন হয়তো দিচ্ছেন, তাই না? কিছু ঠিক হয়েছে আপনার? জি স্যার, মোটামুটি। আচ্ছা, ওকে, কাজ জমা দেবেন প্রতিদিন, ঠিক আছে? কাজ জমা দিচ্ছেন আপনি। তুষার আহমেদ দায় কন্টিনিউ দেন, আপনার এখানে পিয়াসও দিচ্ছে, লাইলাও দিচ্ছে। আপনার ফটোশপ দেখা যাচ্ছে। আচ্ছা সরি, আমি দেখতেছি নিজে নিজে আর কি। এখন মনে হয় দেখতেছেন, তাই না? জি স্যার। লাইলা দিচ্ছেন, তারপর হচ্ছে এখানে পিয়াস দিচ্ছেন, জাহেদ পিয়াস উনি দিচ্ছেন বেশি, সবুজ দিচ্ছেন, তারপর হচ্ছে মাহিদুল দিচ্ছেন, কৌতুক দিচ্ছেন, মিজানুর রহমান দিচ্ছেন, মারুফা দিচ্ছেন, সাগর দিচ্ছেন, রাকিব হাসান দিচ্ছেন। এই কয়টাই নাম, হ্যাঁ, এই কয়টাই ঘুরে ফিরে এই কয়টাই, আর বাকিরা দিচ্ছেন না। এই ঘুরে ফিরে এই 5-6টা নামে, তো বাকিরা কেন দিচ্ছেন না আমাকে বলেন তো একটু, প্রবলেমটা কি? প্রবলেম হলে আমাকে বলেন, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি দরকার পড়লে আপনাদেরকে মানে আরো সময় দিব, নাকি আপনারা অলরেডি পারেন, এক্সপার্ট কোনটা সেটা বলেন। কথা বলেন, কথা না বলে তো সমস্যা। যেমন এই যে এখানে একটা নাম দিচ্ছি আপনার ডেল দিয়ে, ওনার নামটা কি জানি না। আচ্ছা, এখানে ডেল দিয়ে যে আছেন আপনি এখন, আপনার আসল নামটা কি? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? মনে হয় প্রীতি আপু। প্রীতি না? শুনতে পাচ্ছেন না নাকি? আপনার লাইনে ঢুকে চলে গেছে? আচ্ছা, অন্য সাথে কথা হলে একটু বলেন যে কাজ জমা দিচ্ছে না কেন। স্যার আমাদের যে গাজীপুরের বেস টুডা আছে ওরা কিরকম কাজ করে, একটু কম্পিটিশন হলে মনে হয় ভালো হইতো, সবাই কাজ করতে ইচ্ছুক হইতো। মানে ওদের থেকে আপনাদের পার্টিসিপেন্টটা বেশি, আপনারা একটু জয়েনিং বেশি করতেছেন, হ্যাঁ, ক্লাসে বেশি থাকে, ওরা আর একটু কম থাকে, কারণ বিকালে নাকি কারেন্টের আরো বেশি সমস্যা করে আপনাদের এদিকে। স্যার দুপুরে 2টার পরে একটু কারেন্ট চলে যায়। এই জন্য, হ্যাঁ, দুইটা বার কারেন্ট চলে যায়, সেই জন্য ওনাদের মানে উপস্থিতি কম থাকে। আর কাজ এখানে বেশি আপনারা জমা দিচ্ছেন, হ্যাঁ, ওনাদের থেকে আপনারা বেশি দিচ্ছেন। যাক, এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করি সবাই, বেশি বেশি কাজ জমা দেই,
নিজেদের জন্যই ভালো। আর নিজেরা কম্পিটিশন করেন না, কারণ এখানে তো একটা ইনসেনটিভ আপনাদের জন্য আছে, তাই না? সো আপনারা জি যদি স্যার। ওইভাবে কম্পিটিশন করেন, ভালো কাজ জমা দেন, সবসময় ক্লাসে উপস্থিত থাকেন, যেগুলো একটা পর্যায়ে গিয়ে আপনি মানে নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন। গভর্নমেন্ট আইসিটি মিনিস্ট্রির পেজে যদি আপনাকে হাইলাইটস করে যে আপনি এই ব্যাচ থেকে আপনি হচ্ছে ল্যাপটপ গ্রহণ করছেন, অথবা আপনি এই ব্যাচ থেকে আপনি প্রথম হয়েছেন, তাহলে আপনি ওই যে ব্র্যান্ডিংটা আপনি ওখানে তখন পাবেন। এটা পাইতেও আপনার কয়েক বছর সময় লাগে। আমরা এই যে এখন ট্রেনিং করাচ্ছি, এখানে একদিনে চলে আসেনি, 6-7 বছর যাবত এই লাইনে আছে, দেন হচ্ছে এখন নিজেকে পরিচয় করতে পারতেছে। আপনারা কিন্তু মানে যখন ফার্স্ট হয়ে যাবেন, তখন আপনাকে পেজ এটা পোস্ট করবে, আপনাকে ব্যান করে দিবে, তখন কিন্তু আপনি এটা কিন্তু মাগনা পেয়ে গেলেন আপনি। তো এটার জন্য একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা না করলে তাহলে কিভাবে? স্যার আমাদের জি কি স্যার। বেচ হিসাবে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করবেন নাকি পুরো মানে না, এলইডিপি থেকে? জেলাভিত্তিক ব্যাচ থেকে প্রতি ব্যাচ থেকে হবে। প্রতিবাসটা কয়জন স্যার? প্রতি ব্যাচ থেকে মনে হয় একজন দুইজন। টপার দিবে আর কি। স্যার কম্পিটিশনটা কিভাবে হবে? কম্পিটিশনটা এটাই, আপনার ক্লাসে কিরকম উপস্থিতি থাকতেছেন, আপনি কাজগুলো কেমন জমা দিচ্ছেন, ফাইনালি গিয়ে আপনি কি শিখলেন, তারপর হচ্ছে আপনি কোর্স চলাকালীন সময়ে মার্কেট প্লেস থেকে কোনো ইনকাম করতে পারলেন কিনা, বা আপনার ইমপ্রুভমেন্টটা কি, সবকিছু বিবেচনা হবে। এক্সপার্টরা পারবে। টার্গেট নিয়ে আগান, আপনি হতে পারলেন না টপার, ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। আপনি না, যেভাবে ক্লাস করাইতেছেন ইনশাআল্লাহ স্যার পারবো। আপনার যেটা মানে মেসেজ, আপনি ধরেন আপনি চেষ্টা করলেন বাট টপার হতে পারলেন না, এটা হোক ব্যাচ ওয়াইজ অথবা হোক জেলা ওয়াইজ, হ্যাঁ, যেটাই হোক আপনি পারলেন না, কিন্তু আপনি যে অর্জনটা করবেন, মানে আপনি নিজে যে যতটুকু শিখবেন, এটা কি মানে ফালানো যাবে? ফালানো যাবে না। সো ওই টার্গেট নিয়ে আগান, তাহলে কিছুটা শিখতে পারবেন। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে পেন টুল, পেন টুলের আগে আরেকটা ক্লাস আছে, আমরা সেটা শুরু করি, দেন হচ্ছে আমরা পেন টুল শুরু করবো। জি স্যার। আমাদের দুটো টুল বাকি ছিল গত ক্লাসের, হিস্ট্রি এবং হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। হ্যাঁ, দুইটা টুল আমরা দেখবো। হিস্ট্রি ব্রাশ টুল, আমার ফটোশপ দেখতে পাচ্ছেন? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা, আমরা হিস্ট্রি ব্রাশ টুলটাকে চিনি। দেখেন এই যে এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল এবং এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই দুইটা টুল কিভাবে কাজ করতেছে আমরা এটা ব্যবহার দেখবো, এবং সুন্দর একটা ব্যবহার দেখবো আশা করি। তো প্রথমে আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা দেখতে পারি। তো হিস্ট্রি ব্রাশ টুল অ্যাকচুয়ালি কি করতেছে, আমরা যে কন্ট্রোল জেড করি না, যে কোনো একটা কাজ করলাম, তারপর হচ্ছে ভুল হলে আমরা কন্ট্রোল জেড করে সেটাকে আনডু করে দিচ্ছি, তাই না? হিস্ট্রি ব্রাশ টুলটাও ওই রকমই কাজ করে, যে আপনি ডকুমেন্টে কোনো একটা কাজ করছেন, কাজ করার পর আপনি চাচ্ছেন যে আপনার এটাকে একটু মুছে দিবেন, মানে আগের অবস্থানে চলে যাবেন, তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ টুলটাকে ইউজ করে সেটাকে আবার মুছে দিতে পারি। যেমন আমি এখানে একটা জাস্ট শেপ নিয়ে নিলাম, তো আমি একটা ইমেজ নিয়ে আসি। ওকে, আমি একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজের মধ্যে ধরেন আমি এখানে আপনার হচ্ছে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুল থেকে আমি এখানে কোনো কিছু পেইন্ট করলাম এভাবে, ঠিক আছে? তবে আমি অনেকগুলো কাজ এখানে করছি। তো এই কাজগুলো করার পর আমার এমন হতে পারে যে আমি এখন কাজগুলো করছি, আমি এটা রাখবো না, আমি জাস্ট আগের অবস্থানে ফেরত যাবো। তাহলে আমরা কন্ট্রোল জেডও করতে পারি, অথবা আমরা যদি এখানে হিস্ট্রি ব্রাশ টুলে চলে আসি, এই হিস্ট্রি ব্রাশ টুলে চলে আসি, দেন এটা দিয়ে আমরা এটাকে ঘষি, তাহলে দেখেন আমার এটা ব্যাক হয়ে যাবে। হিস্ট্রিটা আমার কি হবে, আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ আমার প্রিভিয়াস যা ছিল সেটা ফিরে আসবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আর এটা হচ্ছে কাজ। অর্থাৎ আপনি কোনো এখানে কাজ করছেন, সেটাকে যদি আপনি হিস্ট্রি ব্যাক করতে চান, তাহলে এই হিস্ট্রি টুলটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? এখন এই হিস্ট্রি টুল দিয়ে আমরা একটা মজার কাজ দেখবো, যেটা ইমেজ রিটাচের মধ্যে পড়ে অনেকটা। সেই জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসতেছি, আমি অলরেডি নামায় রাখছি ইমেজ। আপনারা জাস্ট এটা যদি নামাইতে চান, জুয়েলারি মডেল উইথ জুয়েলারি এভাবে যদি সার্চ করেন, তাহলে এই টাইপের ইমেজ পাবেন। আমি একটু ইমেজটা আনি, আপনারা দেখেন।
দেখতে পাচ্ছেন ইমেজটা? জি আপনি স্যার, এই টাইপের একটা ইমেজ ডাউনলোড করেন, যে আপনারা গুগল করেন যে জুয়েলারি উইথ মডেল অথবা মডেল উইথ জুয়েলারি, সার্চ করেন, এই টাইপের একটা ইমেজ ডাউনলোড করেন, দেন আমরা শুরু করছি। আচ্ছা। জুয়েলারি মডেল। সবাই ডাউনলোড করছেন ইমেজটা? কন্টিনিউ করব? স্যার একটা করলেই তো হয়েছে না স্যার? হ্যাঁ, একটা করলেই হয়েছে। একটা ডাউনলোড করবে, একটা করলে হবে। এই 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 টুলটা ব্যবহার দেখাতে গেলে আমরা আরেকটা টুল ব্যবহার করব, যেটা আমরা গত ক্লাসে ব্যবহার করছিলাম। আমরা একটা টুল ব্যবহার করছিলাম ইমেজকে ধরেন আপনার সাদা কালো করার জন্য। সেই টুলটা কি বলেন তো? স্যার সেই টুলটা হলে কি আপনার এই জায়গায় নামটা দেখেন, SPONG, স্পঞ্জ টুল মনে হয়। স্পঞ্জ টুল, হ্যাঁ হ্যাঁ, স্পঞ্জ টুল। ওকে, এই স্পঞ্জ টুলটাকে আমরা ব্যবহার করব। যদিও একটা ইমেজকে সাদা কালো করার জন্য আমাদের আরো অপশন আছে, সো যেহেতু আমরা ওই অপশনগুলো এখন দেখি নাই, সো আমরা যে টুলটা শিখছি ওইটা দিয়ে আমরা এই ইমেজটাকে প্রথমে সাদা কালো করে নিব। ওকে, তো দেখেন আমি এটাকে প্রথমে ব্রাশটাকে বড় করে নিচ্ছি, বড় করে আমি এটাকে জাস্ট ডিস্যাচুরেট করে দিচ্ছি, মানে কালারটাকে আমি নষ্ট করে দিচ্ছি, সাদা কালো করে দিচ্ছি। এটাতে সাদা কালো করতে অনেক সময় লাগতেছে, বাট এক ক্লিকে আমরা সাদা কালো করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এই রিটাচটা হচ্ছে অনেক সময় বিশেষ করে যারা জুয়েলারি সেল করে বা জুয়েলারি বিজনেস করে, তারা হচ্ছে একটা মডেলকে দিয়ে অ্যাড অ্যাড করে। সো অ্যাডটা তারা কি করে, মডেলকে হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়, বা তার জুয়েলারিটাকে ফোকাস করে। হ্যাঁ, সো জুয়েলারিটাকে ফোকাস করার জন্য মূলত এই কাজটা অনেকে করে থাকে। সো আমরা ওই কাজটাই করব জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। বুঝতে পারছি? তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ টুলের কাজটাও শিখে যাব এবং একটা রিটাচ এখানে শিখে গেলাম। হয়েছে সবার এরকম সাদা কালো হয়েছে? স্যার করতেছি স্যার। ওকে, করেন। শেষ হলে আমাকে বলবেন। স্যার করছি স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এটাকে কি করলাম, সাদা কালো করলাম। এখন হিস্ট্রি টুলের কাজটা আমরা কি জানি, যে আমরা কোনো একটা কাজ করলে আমরা চাইলে হিস্ট্রি ব্রাশ টুল যদি ইউজ করি তাহলে আমরা সেইটাকে আবার ব্যাক করতে পারি। এখন যদি আমি এখানে কন্ট্রোল জেড দিই, হয়তো পুরোটা একবারে আপনার আন্ডু হয়ে যাবে, তাই না?
বাট আমি যেটা চাচ্ছি যে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি হিস্ট্রিটাকে ব্যাক আনবো, অর্থাৎ আমি এই ইমেজটার ক্ষেত্রে চাচ্ছি যে আমার যে জায়গায় জুয়েলারি গুলো আছে জুয়েলারি গুলোকে আমি হাইলাইট করব, অর্থাৎ জুয়েলারির হিস্ট্রিটাকে আমি ব্যাক নিয়ে আসবো আর বাকিগুলো আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা হিস্ট্রি টুলে চলে যাই, আমরা আমাদের যে মাউস পয়েন্টার আছে সেটাকে আমরা ছোট বড় করতে পারি আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে সেটা দিয়ে। এখন দেখেন আমি একটু বড় করে নিচ্ছি, এখানে একটা জুয়েলারি আছে, সো আমি প্রথমে এই জুয়েলারিটাকে কি করব, হাইলাইট করব। তো হাইলাইট করতে গেলে কি করব, আমি জাস্ট এই জুয়েলারির উপর দিয়ে এটাকে ঘষবো, তাহলে দেখেন আমার জুয়েলারিটা এখানে হাইলাইট হচ্ছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখেন সেম লেয়ারের উপর করতেছি, আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আপনার একটা নতুন লেয়ারের মধ্যে করতে পারি। এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমি কিন্তু ব্যাকআপ রাখি না। হ্যাঁ, তো আপনারা একটা ব্যাকআপ রাখবেন, কারণ হচ্ছে আফটার বিফোর যেন করে আপনারা সাবমিট করতে পারবেন, বুঝতে পারছেন? কারণ আফটার বিফোর করলে পরবর্তীতে এটা দেখতে পারবেন কেমন। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারের মধ্যে আমি হিস্ট্রি টুলটাকে অ্যাপ্লাই করব। এটা কেন অ্যাপ্লাই করব, ধরুন হচ্ছে আমি এইভাবে করতে করতে এটা এইভাবে চলে আসলো, দেখেন এই সাইড দিয়ে আমার একটু বের হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে আবার মুছে দিতে পারবো। সো এটাকে মুছতে গেলে আমি কি করতে পারি, এখানে যে এরেজার টুল আছে, এরেজার টুলটাকে ব্যবহার করতে পারি এবং এটাকে যেটা বাইরে চলে আসছে এটাকে এভাবে মুছে দিতে পারি। বুঝতে পারছি এই বিষয়টা? জি স্যার। ওকে, সো আমরা নতুন লেয়ার নিয়ে নতুন লেয়ারের মধ্যে এটা করব, যেন আমরা পরবর্তীতে চাইলে এটাকে মডিফাই করতে পারি। ওকে, সো সবাই করেন, আমি করতেছি। জাস্ট আমি যে জায়গায় জুয়েলারিটা যতটুকু সাইজ আছে আপনার সাইজ অনুযায়ী ব্রাশটাকে ছোট অথবা বড় আপনারা করে নেবেন, যেন বেশি মানে বাহিরে চলে না যায় আপনার কাজটা। তো আমি এইভাবে এটাকে জাস্ট করতেছি। আমি এখান থেকে ব্রাশ টুলে যাব, হিস্ট্রি ব্রাশ টুল, দেন আমি এটাকে হিস্ট্রিটাকে ব্যাক নিয়ে আসি। তো আমার সাথে সাথে সবাই করেন। পনেরো জন আছেন, সবারটা সবাই করবেন কিন্তু কেউ মিস দিবেন না। দশ মিনিট আছে, 10 মিনিটের মধ্যে সবাই শেষ করবেন এটা। হ্যালো স্যার, হ্যাঁ, আমারটা হচ্ছে না স্যার। কি বলে? আমারটা হচ্ছে না স্যার, ডিসকালার হয়ে যাচ্ছে।
স্ক্রিন শেয়ার করেন। আমারটা স্যার ক্লিক করলে সাদা হয়ে যাচ্ছে। কোন টুলে আছেন? হিস্ট্রি টুলে আছেন তো নাকি ব্রাশ টুলে আছেন? দেখেন আপনি মনে হয় ব্রাশ টুলে আছেন। হিস্টোরি ব্রাশ টুল। ব্রাশ টুলের ঠিক নিচের টুলটা দেখেন, আমার এখানে মাউস দেখেন, এই যে হিস্ট্রি ব্রাশ টুল, ব্রাশ টুলের নিচের টুলটা। স্যার আমারটাও হিস্টোরি ব্রাশ টুল। স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন লোড হচ্ছে, এখনো কিছু আসে নাই। ব্ল্যাক, হ্যাঁ এখন আসছে। ইমেজ আর খুঁজে পেলেন না? এটা যে টুলসটা নেওয়ার পরে হ্যাঁ এটা ডিসকাভার হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এই যে উপরে দেখেন মুড আছে, মুড উপরে দেখেন মুড অপশন বারে যান, মুড এখানে হ্যাঁ, নরমাল mood। করেন, নরমাল করেন। হ্যাঁ স্যার, এখন হচ্ছে স্যার। ওকে, ইমেজ এটা পাল্টান, কি ইমেজ নিছেন এটা তো ভালো মতো বুঝতে। আচ্ছা এখন করেন, সমস্যা নাই, পরবর্তীতে ঠিক করে করেন। আচ্ছা আর কার সমস্যা? স্যার আমার মোড নরমালি আছে, তাও হচ্ছে না। দেখেন বাই করেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার আমার কম্পিউটারটা কানেক্ট করতে। এখন স্ক্রিনটা দেখতে পেলে আমি বুঝতে পারতাম কি সমস্যা, বুঝেন না? যেমন ওনারটা বুঝলাম। হ্যাঁ স্যার শেয়ার করতেছি। আচ্ছা ওকে। স্যার হ্যাঁ স্ক্রিন নরমাল আছে, আচ্ছা মুড নরমাল, আচ্ছা ব্রাশ টুল স্যার সাদা হয়ে যাচ্ছে। দাঁড়ান। আচ্ছা আপনি এক কাজ করুন তো, ওই যে এই ইমেজটা কাটেন, না একটা ইমেজ আনেন, ইমেজটা কাটেন। ওনার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, সরাসরি ইমেজ ওপেন করে তারপর করতে হবে। হ্যাঁ এখান থেকে না, ডাইরেক্ট ইমেজটা ওপেন করেন, কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আনেন না, আপনি ওপেন থেকে ইমেজটাকে ওপেন করেন, ফাইল থেকে ওপেন করেন, ইমেজটা অনেক ছোট। আচ্ছা আপনি আনেন, সমস্যা নেই। আচ্ছা এটা টান দিয়ে ফটোশপে আচ্ছা ওটা না। ঠিক আছে করেন। আচ্ছা এখন এটাকে ব্রাশ টুলে হ্যাঁ এ টুলে যান। হচ্ছে এখন? জি স্যার। ওকে এইভাবে করেন। আপনি নতুন বড় ইমেজ আনেন, ইমেজ গুলো অনেক ছোট নামে ফেলেন। হ্যাঁ ওকে স্যার। ওকে স্ক্রিন অফ করে দেন, আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা আমারটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রাফলি এখানে করতেছি, দেখেন এই জায়গায় কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, মানে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? পরবর্তীতে চাইলে আমরা এগুলোকে আপনার হচ্ছে ইরেজার টুল দিয়ে আবার মুছে দিতে পারবো। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটু রাফ করতেছি, আমি একটু দ্রুত করি এখানে। এই কাজটা করবেন খুব আস্তে আস্তে, একেবারে সময় নিয়ে করবেন।
নতুন লেয়ার নিয়ে করবেন যেন পরবর্তীতে আপনি মুছতে পারেন। ওকে, নতুন লেয়ার নিয়ে না করলে পরবর্তীতে এটা মুছতে পারবেন না। আচ্ছা, এখন আমি এরেজার চলে যাই, আর একটু বেশি বাড়তি যে জায়গা আছে আমি হালকা হালকা মুছে দিব। ধরেন এই জায়গাগুলোতে বাড়তি আছে, আপনারা চাইলে এভাবে মুছে মুছে এটাকে পারফেক্টলি করতে পারবেন। ওকে, যখন করবেন তখনই আপনারা প্রপার ভাবে করেন, সমস্যা নেই। তাহলে কিন্তু আমরা এটার জন্য কয়টা টুল এখানে ব্যবহার করলাম বলেন তো? দুইটা। দুইটা না আরো বেশি? দুইটা টুল। একটা হচ্ছে আপনার স্পঞ্জ টুল, তারপরে ব্যবহার করতেছি আপনার হিস্ট্রি টুল, এবং এখন ব্যবহার করতেছি ইরেজার টুল। ইরেজার টুল, ঠিক আছে। হ্যাঁ, তিনটা টুল ব্যবহার করতেছি। আবার ওখানে লেয়ার নিয়ে করবেন, নতুন লেয়ার নিয়ে যদি না করেন তাহলে ইরেজার টুল কাজ করবে না, সম্পূর্ণ মুছে যাবে আর কি। তো আমি জুম করে এই ছোট ছোট জায়গাগুলোকে আমি মুছে দিতে পারি। প্রসেসটা বুঝছি? জি স্যার। এটা বাসায় সুন্দর করে করবেন, করে দেন হচ্ছে খুব সময় নিয়ে করবেন। বাকি সবার কি হয়েছে, মানে করতে পারছেন? এটা সম্পূর্ণ না হোক বাট প্রসেসটা অ্যাপ্লাই করতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, এখানে যদি আপনি চান কোনো অংশে আপনি আবার এখানে একটু কালার করবেন বা হিস্ট্রি ব্যাক আনবেন, তাহলে এখানে হিস্ট্রি যদি যাইতে পারেন, এখান থেকে হিস্ট্রি ব্যাক এভাবে ব্যাক আনতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, অথবা আপনি এখান থেকে যদি লিডটাকে আগের মতো নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে সেটাও করতে পারেন। পারফেক্টলি করবেন এখানে, আমি রাফলি করলাম, পরে আপনার ইরেজার টুল দিয়ে আবার এটাকে চাইলে এভাবে মুছে দিতে পারেন, যেগুলো বাড়তি চলে আসবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করলে কি স্যার আমার একটা করে মানে যে কাজগুলো করতেছি আমি একটা করে যাবে না, একদম পুরো নতুন ইমেজটাতে চলে আসবে? মানে হিস্ট্রি ব্রাশ টুল করলে আপনি নির্দিষ্ট কোনো এরিয়ার, আপনি চাইলে ইচ্ছা করলে নির্দিষ্ট এরিয়ার হিস্ট্রিটাকে ব্যাক করতে পারতেছেন। একটা একটা করে হিস্ট্রি ব্যাক করতে পারবো না, একদম প্রথমে চলে যাবে? প্রথমে চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, প্রথমে চলে যাবে। আচ্ছা, সেশন আউট হয়ে যাবে এখনই। সো আমরা সেশন আউট হলে আবার শুরু করতেছি, এর ভিতরে আপনারা প্র্যাকটিস করবেন। এটা আমি রাফলি দেখাইছি। সো আপনারা নতুন লেয়ার অবশ্যই নেবেন, তাহলে দেখেন লেয়ারের মধ্যে আমাদের সব কাজগুলো হবে। যে আমরা নতুন লেয়ারের মধ্যে কিন্তু এগুলো অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো নতুন লেয়ার নিয়ে করবেন, ডিসোসিয়েট করে দেন এমনিতে মূল ইমেজে, দেন হচ্ছে নতুন লেয়ার নিয়ে সেটার মধ্যে আপনি হিস্ট্রিটাকে ব্যাক করেন।